হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা তোমরা মুদিখানা দোকানে প্রায় খেয়ে থাকো। মুদিখানার দোকানে এই পাওয়া মিষ্টিটা খেলে কিন্তু দুর্দান্ত, আর বানানোটা এতটা পরিমাণ সহজ তোমরা বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নিই। এটার জন্য লাগছে, প্রথমেই দেখো আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। দেখো 1 কাপ পরিমাণ আমি ময়দাটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপরে 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর আমি এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখো এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপরে জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নেব বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এটা ধীরে ধীরে জলটাকে দিয়ে দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নেব। ধীরে ধীরে কিন্তু এটা দেখো একটা সফট ডোয়ে পরিণত হয়ে গেছে, ঠিক এরকমই। এরপরে আমি হাতে করে কিন্তু ভালোভাবে মুথে নিচ্ছি। তারপরে এটাই কিন্তু একটা বড় রুটি বেলে নেবো বন্ধুরা। রুটি বেলার পর আমি এটাকে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে দেবো। এরপরে এরকমভাবে একে অপরের উপরে চাপিয়ে দেবো। তারপর এরকমভাবে বন্ধ করে দেবো মুখটা। তো এরপর এরকমভাবে গোল করে নেব। তারপরে পুনরায় কিন্তু এটাকে বেলে নেব। দেখো আমি এটাকে পুনরায় বেলে নিয়েছি। তো এরপরে পুনরায় কিন্তু এটাকে কেটে নেব। সো সেম প্রসেসে এরকমভাবে তৈরি করে নেব। দেখো ফোল্ড করে দিচ্ছি। তারপরেই কিন্তু গোল করে নেব। তো এরপর আমি এটাকে এরকমভাবে হাতে করে একটু রোল করে নিচ্ছি। তো এরপরে ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি। ছুরির সাহায্যে কাটার পর আমি এটাকে গোল করে ঠিক এরকম শেপ দিয়ে দেবো, লম্বা লম্বা। তো এরকমভাবে সবগুলোকে শেপ দিয়ে দিয়েছি, আর সবগুলো একসঙ্গে দেখতে কিন্তু দারুণ লাগছে। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম, এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর এক এক করে এটার মধ্যে ছেড়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপরে না আমি এটাকে এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজার পর দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফোল্ডগুলো এসেছে, একেবারে দোকানের মতোই। তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো। বেশি লাল করছি না, ঠিক এতটা পরিমাণ যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তুলে নেবো তেল ঝরিয়ে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ জল। তো এরপরে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নেব, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখো যখন এটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর দেখবে এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, আর দেখো শিরাটা একেবারে সোপ করে গিয়েছে। আর এদিকে দেখো মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে দেখো সাবস্ক্রাইবের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে
বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এটাকে বানিয়ে দেখবে, আর বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করছি খুবই ভালো লেগেছে।